আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বেশ কিছুদিন যাবৎ বার্থ সার্টিফিকেটের যে ওয়েবসাইটটি রয়েছে সেটাতে কিন্তু নানান ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো রিসেন্ট যে সমস্যাটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করা যাচ্ছে না। তো এখন যদি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করা না যায় তাহলে আপনি কিভাবে আপনার অফিসে গিয়ে এই ফর্মটি জমা দিয়ে আসবেন? ওকে? তো এছাড়াও বেশ কিছু সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে একটু কথা বলার চেষ্টা করব। কেননা এই সমস্যাগুলোর কারণে কিন্তু আমরা সাধারণ জনগণ মারাত্মকভাবে ভোগান্তির শিকার হচ্ছি, অনেকে বিভিন্নভাবে হয়রানিও হচ্ছে। আর সবথেকে মেইন কথা হচ্ছে আমাদের সময়টাকে নষ্ট হচ্ছে। তো প্রায় ৩ থেকে ৪ মাস ধরে একটা সমস্যা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট নিচ্ছে না। যখন আপনি একটি অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবেন, সাবমিট যখন ওটিপি দিয়ে আপনার সাবমিট অপশনে ক্লিক করবেন তখন দেখবেন কি আপনার সেই জিনিসটাকে সাবমিট না হয়ে আপনার কিছুটা এরকম লগইন পেজে নিয়ে আসে। তো এই একটা সমস্যা। তো এই সমস্যাটা কিন্তু বর্তমান পর্যন্ত রয়েছে। তো এছাড়াও কিন্তু এই সমস্যা থাকা অবস্থায় কিন্তু অনেক অ্যাপ্লিকেশনই সাবমিট করা যাচ্ছে। সেটা হচ্ছে আপনি যদি ব্রাউজার চেঞ্জ করেন তাহলে কিন্তু অনেক সময় অ্যাপ্লিকেশন সাবমিট নিয়ে নেয়। যেমন আপনি ক্রোম থেকে করতেছেন, ক্রোমে হচ্ছে না, আপনি ফায়ারফক্সে, ওপেরা মিনি বা ইউসি ব্রাউজার মানে ব্রাউজার চেঞ্জ করলে অনেক সময় দেখা যায় কি আপনার অ্যাপ্লিকেশনে সাবমিট হয়ে যায়। সাবমিট হয়ে গেলে আমরা ফর্মটা ডাউনলোড করতে পারতাম। বাট এখন যে সমস্যাটা গত ৬-৭ দিন ধরে হচ্ছে সেটা হচ্ছে কোনো ফর্মই ডাউনলোড করা যাচ্ছে না। যখন আপনি অ্যাপ্লিকেশনে সাবমিট করবেন ঠিক আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে যখন আবেদনপত্র প্রিন্ট করুন অপশনে ক্লিক করবেন, ফর্মটা কিন্তু বের হবে না। ফর্মটা না বেরোয় ঠিক এরকম কিছুটা লেখা চলে আসবে। তো আমরা জানি যদি এরকম লেখাও চলে আসে আমরা এই যে আবেদন যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটির সাহায্যে কিন্তু আমরা ফর্মটা বের করতে পারতাম। যেমন আমরা এখান থেকে যদি আমাদের ওয়েবসাইটে আসে যে জন্ম নিবন্ধন অপশনে ক্লিক করে এই যে আপনার জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এই অপশনে ক্লিক করলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু ফর্মটাকে বের করতে পারতাম। বর্তমান সময়ে কিন্তু সেটাও বন্ধ করে রেখেছে। তো এই অবস্থায় কিন্তু ফর্মও বের করা যাচ্ছে না। শুধু এইটাই না, এই সার্ভারে কিন্তু আরও বেশ কিছু সুবিধা তারা বন্ধ করে রেখেছে। যেমন আপনি যদি আপনার বর্তমান স্ট্যাটাস চেক করতে চান, মানে কী অবস্থায় বর্তমানে রয়েছে সেটা আপনি চেক করতে পারবেন না। যেমন দেখুন এখানে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা, ক্লিক করবেন, সার্ভার অফ। আসলে বিষয়টা আমার বোধগম্য হচ্ছে না যে এত গুরুত্বপূর্ণ একটি সার্ভার দীর্ঘদিন যাবত এই সমস্যাটি হচ্ছে, কেন এটা এখনও সমাধান করা হচ্ছে না। তো এখন যেহেতু আপনার ফর্মটি বের হচ্ছে না আর অনেকেই এখন বার্থ সার্টিফিকেট করার জন্য দৌড়াদৌড়ি করতেছেন, তো তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে আপনি যদি ফর্ম বের করতে পারতেছেন না, তো আপনি যখন সাবমিট করবেন ঠিক এরকম যে ইন্টারফেসটা দেখতে পাবেন, এই ইন্টারফেসটাকে আপনারা প্রিন্ট আউট করে অফিসে জমা দিয়ে আসবেন। এছাড়া এটার সাথে যে আদার্স ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো জমা দিয়ে আসবেন। তো অনেকে বলতে পারেন যে এইটা জমা দিলে কি আমার তারা অ্যাকসেপ্ট করবে কি না। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতেছি, বিগত ১.৫ থেকে ২ বছর আগে সেম সমস্যাটা ছিল, কোনো ফর্ম প্রিন্ট আউট হচ্ছিল না। প্রায় এই সমস্যাটা কিন্তু দীর্ঘদিন ছিল, প্রায় ৬ মাস থেকে ৮ মাসের মতন এই সমস্যাটা ছিল। তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন যে আপনার ইন্টারফেসটা রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি এই পেজটা, এই পেজটায় কিন্তু প্রিন্ট আউট দিয়ে অফিসে জমা দেওয়া আসা হয়েছে এবং অফিস থেকে কিন্তু তারা কাজ করে দিয়েছে। কেননা সমস্যা শুধু আমার আর আপনার না, সবার। কিন্তু একমাত্র অফিস কর্তৃক, ঠিক আছে, অফিস কর্তৃক চাইলে কিন্তু তারা ফর্মটা বের করতে পারবে, তাদের সার্ভার ওকে আছে। তো আমরা যারা অনলাইন থেকে আবেদন করে ফর্মটা বের করতে চেষ্টা করতেছি বাট পারতেছি না, কিন্তু অফিস থেকে যখন চেষ্টা করবে তারা পারবে। কেননা তাদের যে আপনার লগ ইন ইনফো থেকে তাদের যে অ্যাকাউন্ট দিয়ে তারা লগ ইন করবে, তারা লগ ইন করে কিন্তু তারা সব কিছু করতে পারবে, অ্যাপ্লিকেশন ফর্ম বের করতে পারবে বা তারা নতুন আবেদনও করতে পারবে। তাদের কাছে কিন্তু সব কিছু পসিবল, তাদের সার্ভার একদম ঠিকঠাক আছে। বাট আমাদের জন্য সার্ভারটা তারা বন্ধ করে রেখেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই সমস্যার সমাধানটা কী হবে। জাস্ট এই স্ক্রিনশটটা বা এই আপনার ইনফো পেজটাকে আপনারা প্রিন্ট আউট করে এটার সাথে যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো জমা দিয়ে আসবেন। তো হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আশা করা যায় সমস্যাটা খুবই দ্রুত সমাধান হয়ে যাবে, কেননা এতে কিন্তু আমরা সাধারণ মানুষ ভালোই ভোগান্তির শিকার হচ্ছে। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।